টাকার মেশিন। আমরা সাধারণত যাদেরকে টাকার মেশিন বলি, বিশেষ করে সৌদি আরবে প্রায় ১৬ জন বাংলাদেশি নিহত হলো একটি সোফা কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার মাধ্যমে। তাদের বেশিরভাগের বাড়ি উত্তরবঙ্গের নওগাঁ জেলাতে এবং নাটোরে ২ জন, এছাড়াও রাজশাহীতে ১ জন। আর একজন, ওদের মধ্যে একজন বেঁচে গেছেন যিনি চুল কাটতে বাহিরে গিয়েছিলেন। যাই হোক, তো এই যে টাকার মেশিনরা যখন বাহিরে থাকে, তখন আমরা যারা দেশে থাকি, পরিবারের সদস্যরা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারাই থাকি, তারা বিভিন্ন ধরনের চাহিদা তাদের প্রতি থাকে আর কি। তো যাই হোক, সেই টাকার মেশিনগুলো ইন্তেকাল করলো। অর্থাৎ এতগুলো সংসারে নিশ্চিতভাবেই অনেক টাকা পয়সা, হয়তো ঋণ অথবা অনেক প্ল্যান ছিল, অথবা তাদের ওপরে অনেকগুলো ফ্যামিলি নির্ভর করত। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন এবং এই পরিবারগুলোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেন নিয়ে নেন এবং তাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। এখন সমস্যা হলো, এই টাকার মেশিনরা দেশের রেমিটেন্স বৃদ্ধিতে যে পরিমাণ সহযোগিতা করে অথবা দেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য চেষ্টা করে, তাদের লাশ যখন দেশে আসার প্রক্রিয়া শুরু হয়, নানাবিধ কঠিন প্রক্রিয়ার মধ্যে শুরু হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে তারা দেশে আসলে অনেক আত্মীয়র অনাগ্রহ থাকে বা একটু গড়িমসি ভাব থাকে। তো যাই হোক, হয়তো ওনাদের নাই, আমি ওনাদের বিষয়ে বলছি না। তো এই যে টাকার মেশিনরা দিন রাত পরিশ্রম করে, কষ্ট করে তারা দেশের উন্নয়নে কাজ করে, পরিবার আত্মীয় স্বজনের উন্নয়নের জন্য কাজ করে যায়, অক্লান্ত পরিশ্রম করে, এই মানুষগুলো জীবন প্রদীপটা নিভে গেল কাজ করতে করতেই। এখনও যারা আছেন তারা নিশ্চিতভাবেই কাজ করেন, মানবেতর জীবনযাপন করেন বিভিন্নভাবে। আসলে বিদেশের মাটি অনেক কষ্টদায়ক। এমনিতেই আমরা যারা আমাদের নিজ জেলা বাদ দিয়ে অন্য জেলায় বসবাস করি, তাদেরই অনেক কষ্ট হয় পরিবার ছেড়ে অথবা বাবা মা সহ আত্মীয় স্বজন ছেড়ে থাকা, সেখানে দেশের বাইরে একা একা থাকা, এটা আরও কষ্টকর। যাই হোক, তাদের হয়তো কারো কারো সন্তান, স্ত্রী সহ ফ্যামিলির বাবা মা অনেকেই থাকতে পারেন। আল্লাহ সবার প্রতি রহম করুন এবং বিশেষ করে আমাদের দেশের যে রত্নগুলো, যারা এই দেশে রেমিটেন্স পাঠানোর মতো যুদ্ধ করে যাচ্ছেন অনবরত, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক, সবাই ভালো থাকুক। এই মানুষগুলোর জন্য আমাদের দেশবাসীর উচিত সবার একটু দোয়া করা এবং বিশেষ করে সরকারের উচিত এখন এই লাশটা দ্রুততম সময়ে ফেরত আনার জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের হাতে তুলে দেয়া। সকল কিছু ঠিকঠাকভাবে হোক, আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য অফুরন্ত দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। ভালো থাকবেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কী অবশ্যই জানাবেন এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন।